হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে বেগুন ইলিশ রান্না। তো চলেন আমরা দেখে আসি কিভাবে বেগুন ইলিশ রান্না করতে হয়। তো আমি আগে থেকেই সবগুলো উপকরণ ধুয়ে কেটে রেখেছি। ইলিশ বেগুন আর যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি ধুয়ে কেটে রেখেছি। এখন বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে এটাকে হালকা লালচে কালার করব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে আসলে দিয়ে দেব ইলিশ মাছটা। ভালোভাবে মশলাটা যদি না কষে তাহলে অনেক সময় হলুদের গন্ধ বলে, তাই ভালোভাবে মশলাটা কষিয়ে এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম। তেল ইলিশ মাছটা এখন ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে ইলিশ মাছটা তুলে নেব আরেকটা পাত্রে। তো তুলে নিচ্ছি আরেকটা পাত্রে ইলিশ মাছগুলো। একে একে সবগুলো ইলিশ মাছই তুলে নিতে হবে। ইলিশ মাছ যদি থেকে যায় তাহলে বেগুনের সাথে ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তাই আমরা ইলিশ মাছগুলো আগে থেকেই তুলে অন্য বাটিতে নিলাম। এখন রেখে দেওয়া যে মশলাটা সেখানে দিয়ে দেব বেগুন। সবগুলো বেগুন এক এক করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব বেগুনটা। এখন দিয়ে দেব একটা ঢাকনা যাতে ভালোভাবে কষায়া সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই হয়ে এসেছে আমার বেগুন। এমনিতেও বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার বেগুনটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো। দিয়ে দিলাম একটু পানি। তো পানিটা দিয়ে এখন একটু ঢেকে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়েছিলাম, এখন উতরিয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিতে হবে রেখে দেওয়া ইলিশ মাছগুলো। এক এক করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিলাম বেগুনের মধ্যে। এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। আপনারা যদি কাঁচামরিচ না দিতে চান প্রবলেম নাই, দিতে হবে না। আমি একটু ঝাল পছন্দ করি তাই কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই বাঙালি রান্নার জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন। তো আমার রান্না শেষ। দেখেন গ্যাস রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই এরকম রান্না করে বাসায় খাবেন।